শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২০ মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ঈদের আনন্দের মধ্যেই এবার রাজ্যে বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২৩ মার্চ পর্যন্ত রাজ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ঈদের দিন ঘর থেকে বের হতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উজান থেকে নিম্ন আসাম পর্যন্ত ২০টি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। জানা গেছে কুকরাঝার, ধুবড়ী, গোয়ালপাড়া, চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালি, বাক্সা, নলবাড়ি, কামরূপ মেট্রো, ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, লখিমপুর এবং ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিজেপিকে পরাস্ত করতে এবার একত্রিত হলেন ৩ গগৈ। মিত্রতা চূড়ান্ত করলেন গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ। মিত্রতা চূড়ান্ত করে গৌরব গগৈকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা বিরোধীদের। মধ্যরাতে এই মিত্রতা চূড়ান্ত হয়েছে। গৌরব গগৈ হবেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী। গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করবেন বিরোধীরা। যোরহাটবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ, এমনই বলেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। অখিল গগৈয়ে ভবিষ্যৎবাণী করেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গৌরব গগৈ। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নান্দনিক সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঈদগাহ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে উৎসবের আনন্দগণ। ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিত করা হয়েছে। শনিবার সকাল ৯টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন আল ফুরকান একাডেমির ডিরেক্টর ও প্রিন্সিপাল এবং আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়ার মুহাদ্দিস মুফতি মাহবুবুল আলম বরবুইয়া। ঈদের দিন ভোর থেকেই শুরু হবে বিভিন্ন কর্মসূচি। সকাল 6:30 থেকে কচি কাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারে আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ২০,০০০-এর বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা পূর্বের সব রেকর্ড অতিক্রম করতে পারে। ভূপেন বরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলে জালুকবাড়ি, দিশপুর, রঙ্গানদী, বিহপুরিয়া ইত্যাদি যে কোনো বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। শেষমেশ বিজেপি তাকে বিহপুরিয়া কেন্দ্র থেকে প্রার্থিত্ব দিয়েছে। কিন্তু বিজেপিতে সদ্য যোগদানকারী কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে দিশপুরে দলীয় টিকিট দেওয়ায় বিজেপিতে তুলকালাম লেগে গেছে। বঞ্চিত টিকিট প্রত্যাশীরা এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তড়িঘড়ি গৌহাটির পুর নিগমের 60 জন পরিষদকে নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত, বিহপুরিয়ার বর্তমান বিজেপি বিধায়ক অমিয় কুমার ভূঁইয়ার টিকিট কর্তন হয়েছে। তার স্থানে দলীয় প্রার্থিত্ব পেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হল কংগ্রেস এবং রাইজোর দল। সমঝোতা অনুযায়ী রাইজোর দলকে 11টি বিধানসভা আসন ছেড়ে দিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার রাতে যোরহাটে গৌরব গগৈয়ের বাসভবনে অনুষ্ঠিত যৌথ সাংবাদিক বৈঠকে এই জোট ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে রাইজোর দলের সভাপতি অখিল গগৈ জানান, বহুদিনের আলোচনার পর এই সমঝোতা সম্পন্ন হয়েছে। আগামী নির্বাচনে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করতে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি। যোরহাটবাসীর কাছে গৌরব গগৈকে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের পূর্ণ সমর্থনের নির্দেশ দেন। অখিল গগৈ আরও বলেন, বিরোধী জোটে এখন মোট 6টি দল একত্রিত হয়েছে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতেই রাইজোর দল এবার মাত্র 13টি আসনে প্রার্থী দিচ্ছে। এই সিদ্ধান্তের জন্য দলীয় কর্মীদের কাছে তিনি ক্ষমাও প্রার্থনা করেন।
2026-এর বিধানসভা নির্বাচনের জন্য 88টি আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর এই প্রার্থী তালিকায় অনেক বর্তমান বিধায়কের নাম কর্তন করা হয়েছে। এবার বিধায়কদের নাম কর্তন প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমষ্টি পুনর্নির্ধারণের জন্য বর্তমান বিধায়কদের নাম কাটা হয়েছে। তবে প্রথমবারের জন্য বিজেপির তালিকায় যথেষ্ট সংখ্যক পুরনো বিজেপির বিধায়করা টিকিট পেয়েছেন, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ অর্থাৎ শুক্রবার দুপুর 12:30 নিজের মনোনয়নপত্র দাখিল করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জালুকবাড়ি সমষ্টির জন্য মনোনয়নপত্র দাখিল করবেন মুখ্যমন্ত্রী। ঈদের প্রাক্কালে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ঈদ উপলক্ষে ঘরের জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ডাইনিং টেবিল ধোয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে দুই বোনের প্রাণ গেল। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরপেটা জেলার কুপুহা গ্রামে। মৃত দুই বোন হলো হেলিমা খাতুন এবং জান্নাত পারভিন। জানা গেছে বাড়ির ডাইনিং টেবিল ধোয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে যায় তারা। মুহূর্তের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় দুই বোন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সশস্ত্র বিমা বল অর্থাৎ এসএসবির বৃহৎ সংখ্যক পদ খালি। আপনিও যদি সেনাবাহিনীতে যোগদান করে দেশের সেবা করতে চান তাহলে এটি আপনার জন্য ভালো সুযোগ। 827টি কনস্টেবল পদ এবং 233টি হেড কনস্টেবল পদকে ধরে মোট 1060টি পদে নিযুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এই নিযুক্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ 21 মার্চ থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ আগামী 20 এপ্রিল। ইচ্ছুক প্রার্থীরা এসএসবির অফিসিয়াল ওয়েবসাইট ssb.gov.in এ নিযুক্তির লিঙ্ক সক্রিয় হওয়ার পর আবেদন করতে পারবেন। শিক্ষাগত মর্যাদা অনুযায়ী যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত অনুষ্ঠান অথবা বোর্ড থেকে 10ম অথবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। বয়সের সীমা 18 বছর থেকে 27 বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। জেনারেল, ওবিসি এবং এসডব্লিউডি প্রার্থীরা অনলাইন মোডের মাধ্যমে মাসুল হিসাবে 100 টাকা দিতে হবে। সেই সাথে অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীকে আবেদন মাসুল থেকে রেহাই দেওয়া হয়েছে। বিস্তারিত বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার শেষ খবর। বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের ভারপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে বুটের কাজে নিয়োজিত কর্মীদের আগামীকাল 21 মার্চ শনিবারের মধ্যে 12 নম্বর ফর্ম সংগ্রহ করতে আহ্বান জানিয়েছেন। এতে জানানো হয়েছে বুটের কাজে নিয়োজিত যেসব কর্মচারী পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে বুট দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র অথবা ফ্যাসিলিটেশন সেন্টার থেকে 12 নম্বর ফর্ম সংগ্রহ করতে পারেননি তাদের শনিবারের মধ্যে শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের দ্বিতলে রেভিনিউ ব্রাঞ্চে থাকা পোস্টাল ব্যালট পেপার সেল থেকে রোজ নম্বর ফর্ম গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।